ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন আমরা দেওঘরের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি। বেরিয়েছি হোটেল দিয়ে, দেখি যদি মন্দিরে গিয়ে পুজোটা আজকেই দিয়ে দেওয়া যায়। সন্ধ্যেবেলা 8টা অবধি খোলা আছে, এখন 6টা বাজে। যদি ফাঁকা পাই তাহলে দিয়ে দেবো। কিছু দেখা যাচ্ছে না, কি অন্ধকার, তারাও দেখাই। হ্যাঁ, এই জায়গাটা লাইট, বাট যেখান দিয়ে এলাম এক্ষুনি দেখো কত অন্ধকার সব। দেওঘরে সেই পুরোনো প্রবলেমটা এখনও আছে, মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে। যদিও আমাদের হোটেলে ইনভার্টার আছে, একটা লাইট জ্বলছে, বাট ফোনে চার্জ হচ্ছে না যখন কারেন্ট যাচ্ছে। আমাদের হোটেলটা ঠিক পেছনে ছিল। হোটেলের ম্যানেজারটা বলল হোটেল থেকে হেঁটে জাস্ট 400 মিটার। লাস্ট ভিডিওতে তো তোমরা দেখেইছিলে যে আমরা দেওঘর পৌঁছে গেছি। 3টে নাগাদ আমরা চেক ইন করেছিলাম। হোটেলে এসে একটুখানি ঘুমিয়েই আবার সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। জানতাম যে পুজোটা দেওয়া যাবে না, কিন্তু তাও মন্দিরে এসে একটু জিজ্ঞাসাবাদ করলাম যে পুজো দেওয়ার সিস্টেম কি আছে না আছে, সমস্তগুলো জানলাম। তো পান্ডারা বলল যে সকাল 6টার মধ্যে যদি চলে আসি মোটামুটি 1-2 ঘন্টা লাইনে দাঁড়ালেই পুজো দেওয়া যাবে। এছাড়াও না আমরা যে আমাদের হোটেলের যে ম্যানেজার আছে তাকে বলেছিলাম যে পুজো দেওয়ার যদি কোনো পান্ডা থাকে, ওদের চেনা জানা, তো উনি বলেছিলেন ওনারই কোনো একটা সম্পর্কের দাদা হন, তো ওনার সাথে আমাদের কথা বলিয়ে দেন, আমরাও সমস্ত কিছু ফিক্সড করি। তো ডিসাইড করলাম পরের দিনই একদম স্নান টান করে বাবার কাছে গিয়ে একদম পুজো দেব। তো ওনাকে আমরা একটাই কথা বলেছিলাম যে একটু সুযোগ করিয়ে দেবে, যাতে আমরা একটু বাবাকে ভালোভাবে দর্শন করতে পারি আর একটু যাতে ছুঁতে পারি। তো যে ওইটাই ফিক্সড করলাম, এবং মন্দিরের বাইরে থেকে ঘুরে আমরা একটু আশেপাশেটা ঘুরে দেখছিলাম। আর যখন আমরা নতুন কোথাও আসি ওখানকার একটু খাওয়া দাওয়াগুলো এক্সপ্লোর করতে হয়, কি তাই না? আমি এখানে বেশি কিছু খাবার দাবার আমি সত্যি দেখতে পারিনি, মানে 2 দিন আমি ছিলাম এখানে। খাওয়া মানে এই সমস্ত চাট, মানে আলু চাট, ঘুগনি, ফুচকা, তারপর ভেজ চাউমিন। এখানে ম্যাক্সিমাম জায়গায় ভেজ আছে, মানে মন্দির চত্বরের আশেপাশে পুরোটাই ভেজ। তার বাইরে অবশ্যই চিকেন আছে, চিকেনটাও আমরা পরের দিন খেয়েছিলাম, কিন্তু পুজো দেওয়ার আগের দিন মানে যেদিনকে আমরা পৌঁছেছিলাম সেদিনকে আমরা ভেজটাই খেয়েছিলাম, যাতে আমরা পরের দিন পুজো দেবো। তো সেই কারণে এই যে ঘাটটা দেখছেন এটাকে শিবগঙ্গা ঘাট বলে। এখানে যা এসে আমি শুনলাম যে এই ঘাটেই স্নান করে সবাই পুজো দিতে যায় ভেজা গায়ে। তো আমাদের তো সেটা সম্ভব নয় যে ভেজা গায়ে বা এখান থেকে স্নান করে উঠে গিয়ে পুজো দেওয়ার। এছাড়াও যদি গরমকাল হতো বা একটু যদি শীতটা যদি কম থাকতো তাহলে সুযোগটা ছিল, কিন্তু এতটা ঠান্ডার মধ্যে আবার ফেরারও একটা বিষয় আছে। যদি সাডেনলি যদি খুব জোর মানে ঠান্ডা লেগে যায় বা জ্বর চলে আসে, সেটাও একটা প্রবলেম ছিল। বাট খুব সুন্দর জায়গাটা, রাতের দেওঘর, তা মন্দিরের আশেপাশে ঘুরে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা অনেক ভিডিও বানিয়েছি, ছবি তুলেছি, কিছু কিছু মুহূর্ত আমরা অনেক সুন্দরভাবে কাটিয়েছি। জাস্ট দারুণ, মানে দারুণ লেগেছিল। পরের ভিডিওতে তোমাদের সাথে আমি পুজোর ডিটেলসটা শেয়ার করব, কিভাবে কি আমরা পুজো দিয়েছি, কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। চলো তাহলে আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আসি তাহলে।